আসতেছিলাম, ওই পাশ থেকে কে বা কাহারা স্লোগান দিচ্ছিল ভুয়া ভুয়া বলে এবং ইট দিয়ে ঢিল মারতেছিল অনবরত। তা আমার একদম মাথার কাছেই ঘাড়ের হাড্ডিতে লেগেছে, তো বেশ আমি ব্যথা পেয়েছি সাডেনলি। এতটুকুই, আসলে এটা আশা করিনি আমরা ওদের কাছ থেকে। ঢাকা কলেজের সামনে এসে আমরা ঢাকা কলেজের ছাত্রদের সম্মুখীন হই এবং তারা উল্টা পাশ থেকে আমাদেরকে ভুয়া ভুয়া বলে চিৎকার দেয় এবং সেই সাথে আমি নিজে দেখেছি তারা ইট পাকড়ালও ছুঁড়েছে। তো আমি আমার স্টুডেন্টের কাছ থেকে নিশ্চয়ই এটা আশা করি না যে তারা তাদের টিচারকে এভাবে ভুয়া ভুয়া বলে চিৎকার দিবে এবং সেই সাথে ছাত্রীদেরকে, আমাদের ইডেন কলেজের ছাত্রীরা যারা তাদের অবস্থা প্রত্যেকের মতামতের অধিকার আছে এবং যারা মতামত দিচ্ছে এই মেয়েদেরকে তারা বিভিন্নভাবে বুলিং করতেছে এবং বুলিংয়ের ভয়ে যেসব মেয়েরা তাদের অবস্থান জানাতে ভয় পাচ্ছে এবং এই মেয়েগুলোই কিন্তু আবার পরবর্তীতে আর আসতে চাচ্ছে না, কারণ তারা বুলিংয়ের ভয় পাচ্ছে। এই যে অবস্থান, এই বুলিং করতেছে কারা? আমার প্রশ্ন হচ্ছে এই বুলিংয়ের শিকার আমরা, তারা যে আন্দোলন করতেছে আমরা কি তাদেরকে কোনো বাজে কথা বলতেছি বা কোনো বাধা দিচ্ছি? আমাদের কিছু প্রত্যেকেরই মতামতের অধিকার আছে, মতামত প্রকাশের অধিকার আছে। তো আমি চাইবো এই যারা সাত কলেজের থেকে বেরিয়ে যেয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আন্দোলন করতেছে, তোমরা তোমাদের অবস্থান ব্যক্ত করো, কিন্তু এভাবে টিচারদেরকে অসম্মান করে না। যারা তোমাদের বিপক্ষে যেসব ছাত্রছাত্রী আছে তাদেরকে এভাবে ভয়ভীতি বুলিং করে না, তোমাদের অবস্থানটা তোমরা ক্লিয়ার করো। ধন্যবাদ। যে ইট ছুটছে, যে কেউ কি আহত হয়েছে? না, ইট ছুটছে যে সে মারছে, মাটিতেই পড়ছে, কিন্তু আমার কথা সে শুনবে কেন? এই শুয়ার অবস্থানটা তাকে দিয়েছে, তাকে অন্য একটা ছেলে বাধা দিয়েছে এবং সে সরে গেছে তারপরে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আপনার, কিছুদিন আগে দেখা যায় যখন ঢাকা কলেজের সাথে যখন ঢাকা ভার্সিটির যখন তুমুল মারামারি হয় তখন কিন্তু ইডেন কলেজ ঢাকা কলেজের পাশে এসে দাঁড়িয়েছিল। আজকে এমন কি ঘটলো যার কারণে ইডেন কলেজকে ঢাকা কলেজ ভুয়া বলছে এবং কি ইডেন কলেজকে ঢাকা কলেজ ভুয়া বলছে? ইডেন কলেজকে না, যেই সব মেয়েরা এবং টিচাররা তাদের বিরুদ্ধে আছে শুধু তাদেরকেই তারা ভুয়া বলছে। ব্যাপারটা বুঝতে হবে। ইডেন কলেজও তো দুভাগ হয়ে গেছে, কারণ একটা পক্ষ কিছু অংশ আছে, কিছু দুভাগ বলতে কি কিছু অংশ আছে যারা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অবস্থান করতেছে এবং বেশিরভাগই মেয়েদের অবস্থানটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। কিন্তু তারা প্রথম দিকে যখন মানববন্ধন হয়েছে আপনি দেখবেন সেখানকার মেয়েদের অনেক জমায়েত ছিল, কিন্তু সেই মেয়েদেরকে এতটাই বুলিং করা হয়েছে এবং তাদের পরিবার থেকে তারা এতটাই মর্মাহত হয়েছে যে এরা এর পরবর্তীতে আর সামনে আসতে